সকলকে গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? একটু তোমাদের রুটিনটা চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে তোমাদের প্রথম দুদিন ম্যাথ ছিল, দুদিন জিআই ছিল। তো তোমাদের প্রথম দিন ম্যাথ হবে, তারপর জিআই হবে, তারপরের দুদিন ম্যাথ হবে। এখন এই সময় জিআইটা একটু কমানো হবে, ঠিক আছে? জিআইটা তোমাদের একটু 4 দিনের মধ্যে একদিন হবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে। আমি চেষ্টা করব তোমাদের একটু সাহায্য করার, যারা এনটিপিসি পরীক্ষা দেবে, ঠিক আছে? তো জিআই অনেকটা এগিয়ে গেছে, তোমাদের রেকর্ড হিসেবেও দিয়ে দেওয়া হয়েছে। আমরা জিআই সপ্তাহে একদিন করবো। তো প্রথম দিন ম্যাথ করবে, রুটিন আপডেট করে দিয়ে দেওয়া হবে তোমাদের। প্রথম দিন ম্যাথ, আমরা জিআই, এবং তারপরের দুদিন মানে কালকে ম্যাথ হবে এবং তারপরে একটা দিন রয়েছে ম্যাথ হবে, ঠিক আছে? সপ্তাহে এখন 3 দিন করে তোমাদের অঙ্ক করানো হবে, যাতে তোমাদের একটু হেল্প হয়, ঠিক আছে? ক্লক, এই যে ঘড়ি, এটা তোমরা যদি কেউ আগে আমার ক্লাস করে থাকো তাহলে করার দরকার নেই, সত্যি কথা বলছি। কারণ এখানে শুধুমাত্র কনসেপ্টের খেলা চলবে। কনসেপ্ট বুঝতে পারলে অঙ্কের মতনই, ক্লক অনেক অঙ্ক বইতে থাকে এই চ্যাপ্টারটা। তো কনসেপ্ট যারা আমাকে আমার ক্লাস করেছো, সেটা এনকাউন্টার ব্যাচ হোক, যে কোনো ব্যাচে হোক না কেন, দরকার নেই করার, ঠিক আছে? অনেক কোশ্চেন, বেশি নতুন কোশ্চেন পাবেও না এখানে, কারণ আমি যেরকমভাবে ক্লকটা করিয়েছি, যেরকম ক্যালেন্ডার করিয়েছি, এর বাইরে কোনো কিছু নেই। তো অনেক পুরনো কোশ্চেন রয়েছে, নতুন কোশ্চেন রয়েছে রেলওয়ের, বাট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমার মনে হয় পুরনো স্টুডেন্টদের না করাই ভালো হবে, সময়টাকে বাঁচিয়ে অন্য কিছু পড়তে হবে। আমি প্রথমেই বলে দিলাম, পরে আবার বলো না কিন্তু, ঠিক আছে? কারণ ক্লক আমি হাই লেভেলের, হাইস্ট লেভেলে করিয়ে দিয়েছিলাম আমার যে কোনো ব্যাচে হোক না কেন, ফ্রি ব্যাচ হোক, সেটা এনকাউন্টার ব্যাচ হোক, সেটা গেমার ব্যাচ হোক, সেখানে আমি হাই লেভেলে ক্লক করিয়ে দিয়েছি। ওর বাইরে কোনো কনসেপ্ট হতে পারে না, ঠিক আছে? চলো, ক্লক বুঝতে পারি না, আজকের পরে ক্লক ছাড়া কিছু বুঝবেও না। কারণ ক্লকের মধ্যে সময় রয়েছে, আর সময় হচ্ছে সব থেকে আসল জিনিস। এই সময় যদি না বুঝতে পারো, এই সময়ের মহিমা যদি বুঝতে না পারো, তাহলে কুছ নেই হোগা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট প্রশ্ন করব, কনসেপ্ট বুঝবো। আমরা আজকে চেষ্টা করবো একদিনে কমপ্লিট করার, একটা বিশাল বড় চ্যাপ্টার আমরা চেষ্টা করে দিচ্ছি একদিনই করার, ভালো করে বুঝবে। ক্লক স্পেলিং হচ্ছে এটা, এর বাংলা মানে ঘড়ি, সবাই জানো। আচ্ছা, অবশ্যই আমরা যেরকম ভাবে করেছি সেরকম ভাবে করব। কিছু কিছু কোশ্চেন নতুন আছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন পুরনো আছে। কনসেপ্টের খেলা আমরা, আমি তোমাদের এই তাণ্ডব ব্যাচটাকে এমন ব্যাচ হিসেবে পরিণত করতে চাই, যাতে জীবনে কোনো ব্যাচের আর প্রয়োজন না লাগে। আমরা বিভিন্ন প্রশ্নগুলোকে টাইপ অনুযায়ী ভাগ করেছি, আইকিউ বেসড কোশ্চেন, তারপরে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, সব ভাগ করে দিয়েছি এই ক্লকের মধ্যে। তার আগে আমরা শুরু করার আগে আমরা কনসেপ্ট অবশ্যই বুঝবো, এবং খুব ভালোবেসে বুঝবো কনসেপ্টগুলো, ঠিক আছে? খুব ভালোবেসে বুঝবো। রেডি সবাই? চলো আমরা ভালো করে বুঝি। আচ্ছা, ভালো করে বুঝে নাও। এটা 12, এটা 6, এটা অবশ্যই 3, অবশ্যই 9, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘড়ি, তোমরা জানো। ঘড়ি বলতে গোলাকার ঘড়ি যেতে হয়, তাহলে মোট 360 ডিগ্রি। একটা বৃত্ত মানে কি? হ্যাঁ, হ্যাঁ, একটা বৃত্ত মানে কি ভালো করে বুঝো। এই ক্লক অনেকের অসুবিধা হয়, অনেক কিছুর অসুবিধা হয়। ক্লক হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত মানে 360 ডিগ্রি কথা আমরা বলি, তাই না? তো সেই হিসাবে এখানে 12খানা ঘর রয়েছে, 1 2 3 4 করে 12খানা ঘর রয়েছে। তাহলে 12খানাকে যদি ঘর হয় আর মোট 360 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রিকে যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে। তার মানে পরিষ্কার করে বলতে পারি এখানেও 30 ডিগ্রি রয়েছে, এখানেও 30 ডিগ্রি রয়েছে। ইয়েস অর নো, ভালো করে বুঝবে কনসেপ্ট। এখানেও 30 ডিগ্রি রয়েছে, এখানেও 30 ডিগ্রি রয়েছে, এরকম করে প্রত্যেকটা 30 ডিগ্রি ডিগ্রি করে রয়েছে। ক্লিয়ার হয়েছে? আজকে দেখো ক্লকের মধ্যে কত কিছু খুঁজে পাবে সেটা দেখো শুধুমাত্র, ঠিক আছে? তাহলে আমি যদি মিনিট হ্যান্ডের কথা বলি, এখানে মিনিট হ্যান্ড ভালো করে বুঝবে। মিনিট হ্যান্ড মানে মিনিটের কাটার কথা যদি বলি, মিনিটের কাটা, মিনিট হ্যান্ড মানে মিনিটের কাটার কথা যদি বলি, আমাকে বলো তো মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? ধরো এটা আমার মিনিটের কাটা, এটা মিনিটের কাটা, ঠিক আছে? এই মিনিটে কাটায় 1 মিনিটে কত ডিগ্রি ঘুরবে, কেউ বলতে পারবে? বলো। ফার্স্ট প্রশ্ন তোমাদের, কি কি প্রশ্ন এসেছে ভাই? রেলওয়ে বোর্ড কেন, কোন বোর্ডের ক্ষমতা নাই আমার বাইরে প্রশ্ন আনা, এরা পরিষ্কার কথা ভাই, কারণ আমি কনসেপ্ট দিয়ে করাই।
একদমই তাই। তো সেই হিসাবে আমি যদি বলি যে মিনিটের কাটায় 1 মিনিটে, দেখো কথা হচ্ছে এখান থেকে এটা কত মিনিট, 5 মিনিট না? যদি মিনিটের রেসপেক্টে বলি 5 মিনিট, তাহলে 5 মিনিটে যদি 30 ডিগ্রি যায়, 5 মিনিটে যদি 30 ডিগ্রি ঘোরে, তাহলে ভাই 1 মিনিটে কত ডিগ্রি হবে? 6 ডিগ্রি। ক্লিয়ার সবার? ইয়েস স্যার, ক্লিয়ার। এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম। বা তুমি এটাকে এরকম ভাবে বুঝতে পারতে, মোট হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যায় 360 ডিগ্রি, আর 1 মিনিটে যায় কত? 6 ডিগ্রি। জিনিস তো একই, জিনিস তো একই। মিনিটে কাটা এখান থেকে এখানে যায় 5 মিনিট, 5 মিনিট 30 ডিগ্রি যদি হয়, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি? 6 ডিগ্রি। ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস অর নো? জোরে বলো, জানো ভাই শুনতে পারি এখান থেকে। বলো, বোঝা গেছে? হ্যাঁ কিনা? হয়েছে সবার? বোঝা উচিত, ঠিক আছে? বোঝা অবশ্যই উচিত। চলো এইবারে ক্লিয়ার সবার? ভালো করে বুঝবো, অনেক প্রশ্ন আছে। আমি যদি এটাকে ঘন্টার কাটার রেসপেক্টে বলি, ঘড়ি এই একই ঘড়ি থাক, বেশি ঘড়ি আঁকা যাবে না। যদি ঘন্টার কাটা বলি, আওয়ার হ্যান্ডের কথা বলি, ঘন্টার কাটার কথা যদি বলা হয় আওয়ার হ্যান্ড, তো এই আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাটা। তো আমি দেখতে পাই, আমি যদি গোটা নিতে পারি পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে এটা কত মিনিট? ঘন্টার কাটা আমাকে বলো। যদি ঘন্টা, এটা এবার ঘন্টার কাটা হয়ে গেল, ঘন্টার কাটা এখান থেকে এখানে যাবে, তার মানে সে 1 ঘন্টায় যাবে না? 1 ঘন্টা মানে কি বলবো? 60 মিনিট। দেখো এবার এটা ঘন্টার কাটা হয়ে গেল, তো ঘন্টা কাটা এখান থেকে যদি এখানে আসে, তার মানে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে সে কত যায়? 30 ডিগ্রি যায়। ইয়েস স্যার, কারণ এটা তো 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত যাবে? 30/60 মানে হাফ ডিগ্রি। ব্যাস এইটুকু, তোমাকে এইটুকু বুঝে নিতে হবে, খুব সুন্দর করে ভালোবেসে বুঝে নিতে হবে। বলো, হয়েছে? ক্লিয়ার? তুমি এটাকে এরকম ভাবে বুঝতে পারো, যদি ঘন্টার কাটা এটা হয়, মোট যাবে 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টা মানে 12 × 60 মিনিটে সে 360 ডিগ্রি যায়। মোট যদি ঘোরে, তাহলে যদি কাটাকাটি করি, এখানে তো ভাই 6 হবে, 12 যদি 6 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? হাফ ডিগ্রি হবে। এটাকে এরকম ভাবেও ভাবতে পারো, কারণ যারা অঙ্কে এক্সপার্ট তারা রিজনিং উড়িয়ে দেয় সেকেন্ডের মাথায়, এটা আমরাও জানি। ঠিক আছে? হ্যাঁ, যারা আগে ক্লাস করেছো অফ হতে পারো, কোনো অসুবিধা নেই আমার, আমি তোমাদের কিছুই বলবো না। কিছু কিছু নতুন কোশ্চেন আছে, সেগুলো পরে পিডিএফ পাওয়ার পরে একবার প্র্যাকটিস করে নিও। ঠিক আছে? ওটাই বলার, কারণ এখন টাইমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হয়েছে? হয়েছে? চলো, অবশ্যই প্র্যাকটিস না হলে হবে না, এর বাইরে কোনো কিছু নেই। বারবার বুক খুলে বলছে, এর জন্য এর বাইরে কোনো কিছু নেই। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। ঠিক আছে? কারণ একটা চ্যাপ্টার মানে 1-2 নাম্বার তুমি পরীক্ষা পাচ্ছ। হয়ে যায় এ পর্যন্ত? ওকে, এবার তোমাদের কাছে প্রশ্ন রইলো, তাহলে 1 মিনিটে, 1 মিনিটে ভালো করে বোঝো, আমি দেখলাম যে 1 মিনিটে, 1 মিনিটে কি হলো? 1 মিনিটে, 1 মিনিটে ঘন্টার 1 মিনিট, মিনিটের কাটা গেল 6 ডিগ্রি, আর ঘন্টার কাটা গেল হাফ ডিগ্রি। তার মানে পরিষ্কার কথা, 1 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার থেকে 5.5 ডিগ্রি বেশি গেল। আমি কি বলতে পারি? হ্যাঁ স্যার, এটা বলতেই পারি। এখান থেকে, এখান থেকে দেখো, এখান থেকে ভালো করে বোঝো, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে 12, কেমন একটা প্রশ্ন এসেছিল যে 8 মিনিটে, ধরো 8 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে কত বেশি গেইন করে। ঠিক আছে? কত বেশি গেইন করে, তাহলে আমরা জানি 1 মিনিটে 5.5 ডিগ্রি, তাহলে 8 মিনিটে কত হবে? 5.5 মানে 11/2। ব্যাস, তোমাকে এইটুক করে দিতে হবে, ব্যাস, আর কিছু নয়। তার মানে 44। প্রশ্ন এসেছিল 116 মিনিট, আমার মনে পড়লো 16 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার থেকে কত বেশি গেইন করে। আমরা জানি 1 মিনিটে গেইন করছে মানে বেশি যাচ্ছে 5.5 ডিগ্রি, তাহলে 16 মিনিটে কত হবে? 11/2। তার মানে অবশ্যই 88 ডিগ্রি। এটা হুবহু তোমাদের রেলের পরীক্ষা এসছে। আমি যা বলবো চুপ করে শুনবে, কারো ক্ষমতা নাই এর বাইরে প্রশ্ন আনার। আমি আবার বলছি, কনসেপ্ট যা দিচ্ছি এর বাইরে কোনো ক্ষমতা নেই প্রশ্ন আনার। ঠিক আছে?
হয়েছে সবার? বলো। বাহ, চলো এবার আমরা বেসিক কনসেপ্ট বুঝে গেছি, এবার আমরা আইকিউ বেসড কোশ্চেন আমরা যাব। ঠিক আছে, যেগুলো অনেক যারা আমরা ক্লাস করেছো আগে চেনা জানাও পড়বে, পুরনো কোশ্চেন আমাকে আনতে হবে, কারণ এই ক্লক যা করিয়ে দিয়েছি ওর বাইরে কোনো কোশ্চেন আসেনি আজ পর্যন্ত। ঠিক আছে, এগুলো রেলের প্রিভিয়াসের কোশ্চেন এখানে। আচ্ছা, একটা সঠিক ঘড়ির মিনিটের কাটা 12 মিনিটে কত কৌণিক দূরত্ব অতিক্রম করবে? কিছুদিন আগেই করালাম আমি, মানে প্র্যাকটিস রেখেছিলাম, অবশ্যই এনটিপিসির প্রশ্ন এটা। একটা সঠিক ঘড়ির সময় মিনিটের কাটা 12 মিনিটে কত কৌণিক দূরত্ব? দেখো মিনিটের কাটা 12 মিনিটে, আমি জানি মিনিটের কাটা 1 মিনিটে কত যায়, দেখো এখানে বলেছে মিনিটের কাটা 12 মিনিটে কত কৌণিক দূরত্ব যায়, আমাকে বলো দেখি একবারে। 12 মিনিট, বলো দেখি। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার্ড বাই দ্য সেকেন্ড হ্যান্ড, মানে মিনিটের কাটা অফ এ কারেক্ট ক্লক ইন 12 মিনিটে? তাহলে উত্তর কি হবে? দেখো আমরা জানি যে স্যার 1 মিনিটে কত যাচ্ছে, পরিষ্কার কথা। দেখো এখানে আমরা যদি আমি তোমাদের বলি এখানে 12 মিনিট বলেছে তো। আচ্ছা, একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, এটাকে একটু এখানে ঘন্টার কাটা কোথায় বলেছিলাম? আচ্ছা, একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেছিলে, যখন আমি মিনিটের কাটা বলেছিলাম তখন কিন্তু ওটা 60 মিনিটে বলেছিলাম। এখানে তোমার 60 যখন পুরোপুরি যাবে তখন তোমার একদমই তাই। এখানে 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, একটু গন্ডগোল হচ্ছে আমার মনে হয়। যখন ভালো করে বুঝবে আমি যখন বোঝাচ্ছি, এটা যদি একটা কাটা হয়, ধরো মিনিটের কাটা রয়েছে এখানে, মিনিটের কাটা যখন পুরোটা ঘুরবে, একবার ঘুরবে, ঠিক আছে, হ্যাঁ একবার যখন ঘুরবে তখন তো 1 মিনিটে 6ই যাচ্ছে এখানে। তো সেখানে পরিষ্কার বলেছে, এখানে কি বলেছে, এখানে ঘড়ির মিনিটের কাটা 12 মিনিটে কত কৌণিক দূরত্ব যাবে 1 মিনিটে। আচ্ছা, 12-র সাথে যদি আমি এটা প্রশ্নটা কেমন রয়েছে না এখানে, 12 ঘন্টা বা এরকম কিছু তো হবে এখানে, 12 মিনিটস। হ্যাঁ, সেটাই তো। অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার্ড বাই দ্য সেকেন্ড হ্যান্ড, মানে মিনিটের কাটা কারেক্ট ক্লক ইন 12 মিনিটে। এখানে যেটা বলছো, এখানে আমরা অবশ্যই 12 মিনিট রয়েছে, এটাকে যখন ঘন্টায় প্রকাশ করব এটা যাবে। এবং কথা হচ্ছে তোমার যেটা যাবে এটাকে আমরা জানি, এটা হচ্ছে 12 মিনিট, এটা ঘন্টায় প্রকাশ করলাম, এটা মানে মিনিটে প্রকাশ করলাম, আর এরপরে যাচ্ছে হচ্ছে 6 করে, এটা হবে রাইট আনসার। তো সেই হিসাবে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা আলাদা রয়েছে। দেখো এখানে 6.72, 36 সাথে 12 গুণ করলে 4320 হবে। কথা হচ্ছে এই কোশ্চেনটা একটু ল্যাঙ্গুয়েজটা গন্ডগোল আছে, ঠিক আছে। কেন? পরিষ্কার কথা, পরিষ্কার রয়েছে 12 মিনিটে না, এখানে আমরা জানি যে মিনিটের কাটা যে রয়েছে 1 মিনিটে 6 ডিগ্রি যাবে, ঠিক আছে। এখানে 12 ঘন্টা যেটা রয়েছে সেটাও হবে, তো 12 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি এটা হবে, এবং এটা মিনিট হয়ে গেল, আর এটা হচ্ছে 6 ডিগ্রি, তাহলে মোট হচ্ছে এটা হবে উত্তর এখানে, হ্যাঁ কি না? সেটা বলো একবার। বোঝা গেছে? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তোমাদের আমি সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ডে এটা তোমার উত্তর আসবে, যদি এখানে সেকেন্ডে চলবে এখানে, ঠিক আছে। আমি এখানে
এক মিনিটই, কারণ না আসলে তো উত্তর আসবে না এখানে তোমার 4320, নাহলে তো উত্তর চলে আসতো এখানে, যা ডাইরেক্ট গুণ করে হয়ে যেত উত্তরটা। প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, শুধুমাত্র মুখস্থ করে গেলেও হবে না, আমি আবারও বলছি। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ঠিকই আছে। দেখো আর একবার বলছি, ভালো করে বুঝবে। এখানে কতটা ডিগ্রি যাচ্ছে, 12 মিনিটের কথা বলেছে, 12 মিনিটে কতটা কৌণিক দূরত্ব যাচ্ছে। তার মানে আমরা জানি এক যে রয়েছে 1 মিনিটে কত ডিগ্রি আছে, 6 ডিগ্রি যাচ্ছে এখানে 1 মিনিটে। আমরা একটু আগে বললাম না, যদি এটা ক্লক হয়, ভালো করে বুঝবে, এটা যদি ক্লক হয় তো মোট যদি সেকেন্ড হ্যান্ড হয়, মানে সেকেন্ডের কাটা, এখানে কিন্তু তোমার সেকেন্ডের কাটা বলেছে, কোথায় গেল, এটা মিনিটে কাটা হবে না ভাই, সেকেন্ডের কাটা হবে এখানে, সেকেন্ড হ্যান্ড, এটা ভুল আছে, সেকেন্ড হ্যান্ড হবে এখানে, সেকেন্ডের কাটা, একটু ভালো করে খেয়াল করবে। দেখো কথা হচ্ছে, আমি তোমাদের একটু আগে দেখালাম ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, আমি তোমাদের দেখিয়েছি মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়। আর এটা যদি সেকেন্ড হ্যান্ড হয় তাহলে কি হবে উত্তর, সেকেন্ড হ্যান্ড এখান থেকে এখানে যদি যায় তাহলে 1 মিনিটে যাবে, তার মানে 60 সেকেন্ডে সে 360 ডিগ্রি যাবে, 60 সেকেন্ডে। তাহলে কাটাকাটি করলে 1 সেকেন্ডে ভাই 6 ডিগ্রি যাবে। এবার 12 মিনিট যদি বলা হয় তাহলে 12 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করলে 60 হবে, আর এখানে 6 হবে, গুণাগুণি মানে গুণ করলে 4320 হবে। এবার কি বুঝতে পেরেছো আমাকে বলো, বোঝা গেছে? এটা ভাই সেকেন্ডের কাটা হবে, মিনিটে কাটা তো হবে না এখানে, আমি বলতে পেরেছি? তার মানে ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, আর সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি যায়। এটা তোমাকে বুঝে নিতে হবে, কারণ সেকেন্ডের কাটা যদি ধরি, সেকেন্ড কাটা পুরোটা রাউন্ড দেবে, মানে হচ্ছে সে 1 রাউন্ড মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ডে 360 ডিগ্রি যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 6 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে। এবার কি বুঝতে পেরেছো আমাকে বলো? বলো একবার ইয়েস বলো। ক্লিয়ার? বাংলা আমাদের টাইপিং করতে গন্ডগোল হয়েছে, একদমই কনসেপ্টটা আমি আগেও দিয়ে দিয়েছি, বা সেকেন্ডের কাটাটা আমি দিইনি। তার মানে ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, কি করে যায় একটু আগে বললাম। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, কিন্তু সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি যায়। তাহলে এই 12 মিনিটকে ঘন্টা সেকেন্ডে প্রকাশ করলে 60 হবে, আর 6 দিয়ে গুণ হয়ে যাবে ডাইরেক্ট। ক্লিয়ার সবার? হয়েছে সবার? বলো আমাকে, তুমি শুধুমাত্র আমাকে বলো যে স্যার বুঝিনি, ভাই 100 বার বোঝাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বলো 16 মিনিটে, মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে, একটু আগে আমি এটাকে এক্সাম্পল দিয়ে বললাম যে 16 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে কত বেশি যাবে। তাহলে আমরা জানি 1 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে 5.5 ডিগ্রি যায়, তাহলে 16 মিনিটে কত যাবে, 5.5 মানে 11/2, ব্যাস উত্তর হবে 88 ডিগ্রি। এগুলো প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হ্যাঁ নতুনও আছে পুরনোও আছে, পরিষ্কার কথা আমি প্রথমে বলে দিয়েছি। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এগুলো বেসিক, এগুলো তোমার আইকিউ বেসড কোশ্চেন, সাধারণ বুদ্ধিমত্তার কোশ্চেন, আমাকে তোমরা অ্যান্সারে বলে দেবে, ঠিক আছে? যদি এটা ঘড়িতে দুপুর 3:30 দেখায়, তাহলে ঘড়িতে যখন 6:30 দেখাবে তখন ঘন্টার কাটা কত ডিগ্রি কোণে ঘুরবে, ঘন্টার কাটা কত ডিগ্রি কোণে ঘুরবে। দেখো খেলা তো জমে যাবে যদি এগুলো অন্য রকম দিয়ে দেয়। দেখো আমি পরিষ্কার বুঝতে পারছি যে ঘন্টার কাটা কত ডিগ্রি, তো আমরা জানি
3:30 থেকে 6:30 মানে 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টায় এক এক ঘন্টা, ঘন্টার কাটার রেসপেক্টে যদি বলি আমি ভাই, এটা যদি ঘড়ি হয়, ধরো এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 1টা, কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত? 2টো, এটা 3টে। তার মানে 30, 30, 60, 90 ডিগ্রি। 3 ঘন্টায় 30 দিয়ে গুণ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। সাধারণ জিনিস। আবার কে বলছে সি? বুঝে শুনে করবে, আমি কিন্তু কোশ্চেন চেঞ্জ করেছি। আমি 3:30 থেকে এখানে 6:30, 3 ঘন্টায়, পুরোপুরি 3 ঘন্টায় এক যদি হয়, তাহলে 30 ডিগ্রি করে যদি হয়, তাহলে কি 90 ডিগ্রি হবে না? তোমরা 120 কোন দুঃখে বলছো? কোন দুঃখে বলছো? কোন দুঃখ হচ্ছে তোমাদের সেটা বলো। তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি হয় ঘন্টার কাটা, তাই 1 ঘন্টা 30 ডিগ্রি হয় না? এখান থেকে এখানে যাবে, এটা 1 ঘন্টা না? তাহলে 1 ঘন্টা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 3 ঘন্টা 90 ডিগ্রি, তো জানা জিনিস। ভুল কেন বলছো? তুমি যদি এবারে, খেলা তো তখনই জমে যেত। দেখো আমরা জানি যে ঘন্টার কাটায় 1 মিনিটে হাফ ডিগ্রি ঘোরে। দেখো এখানে যদি 3 ঘন্টা না দিত, যদি মিনিট দিত, ভাই ভালো করে বুঝবে, আমি ক্লাস কিন্তু হাই লেভেলে ক্লাস করাচ্ছি এখানে, ভাই বলে বলে করাচ্ছি। হাফ ডিগ্রি ঘোরে 1 মিনিটে, তাহলে 3:30 থেকে 6:30, 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে 180 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? তুমি এটাকে এইরকম ভাবেও করতে পারো। কেন করব? তুমি ওটা তো মুখোমুখি হয়ে গেল স্যার 3 ঘন্টা 30 করে 90, তাহলে এটা কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ স্যার ছিল। যদি এখানে 6:25 দিয়ে দিত, তখন তুমি মিনিটে কনভার্ট না করলে হা করে বসে থাকতে পরীক্ষায়, করতেই পারতে না। ডাহা শিওর, একেবারে একেবারে ড্যাম শিওর যে তুমি করতে পারবে না, কারণ তুমি জানো যে 1 ঘন্টা 30 ডিগ্রি, এইগুলো জানো। তখন এখান থেকে যদি এখানে আসতে হয়, যত মিনিট হবে, যেমন তোমার 180, এখানে 175 মিনিট হতো, তখন তোমার উত্তর তোমাকে এরকম ভাবে বের করতে হতো, নাহলে তুমি করতেই পারবে না অঙ্ক, একদম শিওর। তার মানে এই হাফ ডিগ্রি ঘন্টার কাটা যাচ্ছে, হাফ ডিগ্রি কত মিনিটে সেটা চলে আসবে এখানে। বোঝা গেছে? কনসেপ্ট, ফোকাস করো কনসেপ্টকে। হয়েছে? যা আসতে পারে, যা দিতে পারে, 10 বছর পরেও যা দিতে পারে, সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। তখন আর এই করলে হবে না যে স্যার আমি জানি 1 ঘন্টা 30 মিনিট, তো তুমি জানো তো আমার কি, 1 ঘন্টা 30 মিনিট হলে এখান থেকে সরাসরি 3 ঘন্টা 30 মিনিট করে যদি হয়, এটা তো উত্তর চলে আসলো। কিন্তু আমি যদি বলি সাপোজ 3:30 থেকে এখানে তোমার 6টা দিয়ে দেয়, তখন কি হবে? তখন তুমি হিসাব করে করতে পারো যে এটাও 15 হয়ে যাবে। কিন্তু যদি এরকম দিয়ে দেয়, ধরো 20 দিয়ে দিল, তখন তুমি কি করে বলো আমাকে? 3টে থেকে 6টা বা 3টে থেকে 6:30, তোমার 3 ঘন্টাই ধরো, 180 মিনিট, 180 মিনিট থেকে 10 কমে যাবে, মানে 170 মিনিট। তাহলে কি করতে হবে? হাফ ডিগ্রি যায় 1 মিনিটে, তাহলে 170 মিনিটে কত যাবে? তখন তোমাকে এরকম ভাবে করতে হবে যে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, মানে 85 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এরকম ভাবে করতে হবে তখন। হয়েছে? অর্ঘ, অরিন্দম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত বেশি করবে তত বেশি পলিশ হবে। ঠিক আছে, চলো দেখি কোশ্চেন নাম্বার 4, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অবশ্যই এইগুলো দেখবো অনেক দিয়েছে, ডাইরেকশন টেস্টের অঙ্ক এই ক্লকে ঢুকিয়ে দিয়েছে, তো অত ঘাবড়ানো কোনো কিছু নেই। একটা টেবিলের ওপর একটা কার্যকরী ঘড়ি এমনভাবে স্থাপন করা হয়েছে যে রাত 9টায়, দেখো ঘড়ি আমাকে আঁকতেই হবে। ওকে, এটা হচ্ছে ঘড়ি, কি কোম্পানির ঘড়ি তোমরা জেনে নিও। এটা 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। তো 1 2, এখানে 1 2 3 4, এটা 5 6 7, এটা 8 9 10, এটা হচ্ছে 11। তো এবার বলেছে যে 9টায় ঘন্টায়, আচ্ছা 9টায় ঘন্টার কাঁটা উত্তর দিকে নির্দেশিত হয়। আচ্ছা 9টা যখন বাজবে, তখন তো ঘন্টার কাঁটা এটা রয়েছে, তো এটাকে যদি এরকম দেখায়, একটু ভালো করে খেয়াল করো, যদি এরকম দেখা, তার মানে এটা হচ্ছে ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়েছে, মানে এটাকে 90 ডিগ্রি বেশি বলছে। হ্যাঁ কি না? একদমই হ্যাঁ স্যার। তাহলে বলেছে 2টোর সময় মিনিটের কাঁটা, আচ্ছা যখন 2টো বাজবে, আমাকে বলবো যখন 2টো বাজবে, তখন মিনিটের কাঁটা তো এটাই হবে, তাহলে সেটা এবার 90 ডিগ্রি ঘুরে যাবে না এদিকেই, তার মানে সেটা কি দিকে হয়ে যাবে? ইস্ট হয়ে যাবে। এর থেকে ভালো প্রশ্ন হতে পারে না, কিউট পারা কোশ্চেন, বাট ভালো প্রশ্ন। যখন 2টো বাজবে, এবার বলেছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা তো ভাই এখানেই থাকবে, কি না? তো মিনিটের কাঁটা যদি এখানে থাকে, তাহলে এটাকেও 90 ডিগ্রি ঘোরাতে হবে।
কারণ কন্ডিশন এটাই, তুমি ভাই এটাকে যদি এত ঘোরাও তাহলে এটাকে এত ঘোরাতে হবে, তাহলে 3টে, আর এটা ডাইরেক্ট পুরো ইস্ট হবে উত্তর, ডাইরেকশন টেস্টের কোশ্চেনের মতন। হয়েছে? ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? প্র্যাকটিস করো, 1 নাম্বার 2 নাম্বার যতগুলো ক্লাস করাবো এখন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এগুলো। পরিষ্কার বুঝতে পেরেছো? নেক্সট বলো দেখি, ফটাফট ফটাফট, সহজ কঠিন সবই আছে। এক মিনিটে কাটা দিয়ে, মানে 1 মিনিটের কাটা দিয়ে 180 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? অবশ্যই তুমি পারবে। আমরা 180 সেকেন্ডে বলেছে, ঠিক আছে, কত ডিগ্রি ঘুরবে মিনিটের কাটা, হোয়াট অ্যাঙ্গেল উইল বি দ্য মেট 180 সেকেন্ড বাই এ মিনিট হ্যান্ড, মিনিটের হ্যান্ড কথা বলেছে, কত ডিগ্রি হবে? অবশ্যই ভাই 18 হবে, তাই না? একদমই হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ, বাহ, আমরা জানি মিনিটে কাটা কি স্যার, মিনিটে কাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, বা আমি 1 মিনিটে বলতে পারি বা 60 সেকেন্ডও বলতে, 60 সেকেন্ডে 6 ডিগ্রি হয়, তাহলে 180 সেকেন্ডে কত যাবে? 18 হবে ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ডাইরেক্ট তুমি বলতে পারতে যে মিনিটে কাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, আর 180 সেকেন্ড মানে 3 মিনিট, তাহলে 3 মিনিটে কত ডিগ্রি যাবে? 18 ডিগ্রি যাবে। ব্যাস এইটুকু তোমাকে করতে হবে, সিম্পল কোশ্চেন এগুলো, জাস্ট তোমার মাইন্ড ঠিক করার জন্য। বলো ফটাফট। 1 ঘন্টার কাটা দিয়ে 20 মিনিটে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 20 মিনিটে বলেছে, হ্যাঁ, তাহলে এটা কি আমার করতে হবে? বলো আমাকে। ঘন্টার কাটা বলেছে, ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, 1 মিনিটে যদি হাফ ডিগ্রি যায় তাহলে 20 মিনিটে কত যাবে? কত যাবে? 1 মিনিটে যদি হাফ ডিগ্রি যায় তাহলে 20 মিনিটে ভাই অর্ধেক যাবে, কারণ মিনিট 1 যদি হয় এটা অর্ধেক হয়, তাহলে 20 মিনিটে তার অর্ধেক হয়ে যাবে, 10 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? বাহ, নেক্সট কনসেপ্টের মধ্যে রয়েছে, দেখি তো কে পারে এটা, কে পারে? একটা সঠিক ঘড়িতে সকাল 5টা বাজে, যদি ঘড়ির কাঁটা দুপুর 4টা দেখায়, তাহলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? এটা সবাই এর ঠিক আগের মতনই কোশ্চেন। 5টা থেকে, ঠিক আছে? ইংলিশ দেখো না, ইংলিশ এখানে 5 o'clock হবে এখানে, ওকে, ইন দা কি বলেছে, 4 o'clock, ঠিক আছে। এবার তো সেই 5টা বাজে যদি ঘড়ির কাঁটা দুপুর 4টা দেখা, তার মানে 5টা থেকে 7 আর 4 11টা, 11টা, তাহলে কি হবে আমাকে বলো। তাহলে 11টা যদি হয়, ভালো করে বুঝবে এবার, কিন্তু ঘন্টার কাঁটা বলেছে, ঘন্টার কাঁটা 1 ঘন্টা 30 যায়, তাহলে 11 ঘন্টা কত যাবে? এটাই হবে উত্তর, 330। অপশন নাম্বার সি। 330 হবে উত্তর। সাথের এ কেন বলছো? হেই, সাথের এ কেন হবে? সকাল 5টা বাজে, 5টা থেকে 4টা, তার মানে 11 ঘন্টা, 1 ঘন্টায় ঘন্টা কাটা 30 যায়, তাহলে 30 দিয়ে গুণ করে দেবো 11 ঘন্টা, 330 হবে উত্তর, তাই না? সবাই বুঝতে পারছো তো? একদম বেসিক, একদম বেসিক, সে কে কত যাচ্ছে সেই কনসেপ্টটাই শুধুমাত্র এখানে বলছি। কোশ্চেন নাম্বার 8 বলো। একটা ঘড়িতে দেখা যাচ্ছে 5টা বাজে, হ্যাঁ, তাহলে ঘন্টা কাটা 145 ডিগ্রি কোণে ঘোরার পরে ঘড়িতে কটা বাজবে? উইদিন সেকেন্ডে শেষ করতে হবে, কিন্তু আমি আবার বলছি, একটু ঘুরিয়ে দিয়েছি এবার। আমি জানি কি স্যার, দেখো হাফ ডিগ্রি যায় হচ্ছে 1 মিনিটে, ঘন্টার কাটা তো, হ্যাঁ, ঘন্টার কাটায় হাফ ডিগ্রি 1 মিনিটে যায়, বা এটাকে আমি বলতেই পারি যে 1 ডিগ্রি যায় 2 মিনিটে, একই তো জিনিস। এটার যদি হাফ 1 হয় তাহলে 1 2 হবে, তাহলে এবার 145 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে তো 290 মিনিট,
290 মিনিট। 290 মিনিট মানে আমরা পরিষ্কার কথা বলে যাচ্ছি যে এখানে 240 মানে 4 ঘন্টা, যদি আমি করি 6 দিয়ে 240, 4 ঘন্টা 50 হবে উত্তর। তো এখানে আমার 5টা বাজে আর 4 ঘন্টা 50 মানে 9টা 50 হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, 9টা 50। বুঝতে পেরেছো তোমরা? হাফ ডিগ্রি যদি 1 মিনিটে হয় বা 1 ডিগ্রি বা 2 মিনিটে যদি হয়, তাহলে 145 ডিগ্রি তো ভাই 290 মিনিটে হবে। 290 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা 50 মিনিট। তাহলে 5টা বাজার 4 ঘন্টা 50 মিনিট মানে 9টা 50 মিনিট। ইয়েস, হ্যাঁ কি না সেটা আমাকে বলো। হয়েছে? কারো বুঝতে কোনো অসুবিধা? মৃণাল, কল্পনা, জয়দাস, রাত্রি? কনসেপ্টকে বুঝবে, শুধু কনসেপ্ট দিকে ফোকাস করো, অঙ্ক এমনি উড়ে যাবে। কামাল, চলো নীলম, নেক্সট কোশ্চেন দেখি তো। এইগুলো না একবার ইউপিএসসি দিয়েছিল এই কোশ্চেনটা, মানে এই টাইপটা, ঠিক আছে? আমি শুধু নাম চেঞ্জ করে দিয়েছি আর ডেটা চেঞ্জ করে দিয়েছি। মদন স্বাভাবিকের চেয়ে 10 মিনিট আগে বাস স্টপের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। দেখি কে পারে। আমি চেঞ্জ করিনি, খালি নাম চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করতেও পারি, আমি নিজেকেও বিশ্বাস করি না ভাই কি হবে উত্তর। মাথা ঘুরে যাবে অঙ্কটা, বাট সহজ। বলো দেখি। মদন স্বাভাবিকের চেয়ে 10 মিনিট আগে বাস স্টপের জন্য বাড়ি থেকে বেরিয়েছে। এগুলো কিন্তু ক্লকের আইকিউ বেসড কোশ্চেন, তোমার বুদ্ধিমত্তার পরিচয়। আসল জিনিস এখন আসে নাই, তো এখান থেকে পরীক্ষা হিট করে দেয় আমার এই প্রথম কনসেপ্ট থেকেই। মদন স্বাভাবিকের চেয়ে 10 মিনিট আগে বাস স্টপের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, মানে আজকের কথা বলেছে। হ্যাঁ, যদি স্টপে পৌঁছে 10 মিনিট সময় লাগে, সকাল 8টা 40 মিনিটে স্টপে পৌঁছে, আচ্ছা সেই সকাল 8টা 40 মিনিটে পৌঁছেছে, 10 মিনিট সময় লাগে, তার মানে সে আজকে 8টা 30-এ বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সে সাধারণত মানে সে ইউজুয়ালি কোন সময় বাড়ি থেকে বেরোয়? সে আজকে 8টা 30-এ বেরিয়েছিল, কিন্তু 10 মিনিট আগে বেরিয়েছিল, তাহলে অ্যাকচুয়ালি সে বেরোয় 8টা 40-এ। এটা হবে রাইট অ্যান্সার। ওকে, অপশন সি হবে উত্তর, 8:40 ওই দেখো নিলাম ভুল করে দিয়েছে, 8টা 20 হচ্ছে কেন? 8টা 40 হবে উত্তর, সি হবে উত্তর। হয়েছে? কোনো অসুবিধা? হ্যাঁ, মদন করে দিয়েছি, ছিল মনে হয় আকাশ, সেটাকে করে দিয়েছি মদন। আর এখানেও টাইম চেঞ্জ করা ছিল, এখানেও টাইম চেঞ্জ করেছি। বলো। আর একবার বোঝাই। দেখো কথা হচ্ছে কি, কথা হচ্ছে এটাই, কথা হচ্ছে এটাই, সে 10 মিনিট আগে বাস স্টপের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আজকে। 10 মিনিট সময় লাগে, সে আজকে 8টা 40-এ পৌঁছেছে, তার মানে আজকে সে 10 মিনিট সময় লাগে, যেহেতু তার 8টা 30-এ সে আজকে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু আজকে সে 10 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছে। তার মানে আজকে সে 8টা 30-এ, তাহলে অন্যদিন সে 8টা 40-এ বাড়ি থেকে বেরোয়, কারণ 10 মিনিট আগে সে বেরিয়েছে আজকে 8টা 30-এ, এইটুকু বলেছে, অন্য কিছু বলেনি। এই তো এই টেকনিশিয়ান, এর তো বুঝিয়ে দিয়েছি, সিম্পল, যে বললাম না টনক নড়ে যাবে। হয়েছে? ক্লিয়ার সবার? কনসেপ্ট জ্ঞান, কনসেপ্ট ধ্যান, কনসেপ্ট চিন্তামণি, কনসেপ্ট ছাড়া আমরা যেন মনি হারা ফনি। বাহ, বাহ, গুড অর্ঘ। চলো, কোশ্চেন নাম্বার 10। প্রশ্ন চেঞ্জ করা আছে, ভালো করে হিসাব করবে ভাই।
ঠিক আছে, বারবার পরীক্ষা দেয়, বারবার। পেরেছো এটা? এই, এগুলো পারা উচিত। পুরনো স্টুডেন্ট গুলো চুপ হয়ে গেছো কেন? আচ্ছা, একটা ঘড়ি 1 ঘটিকায় একবার ঘন্টা বাজে। আচ্ছা, একটা ঘড়ি তো 12 ঘন্টার বেশি থাকেও না, হ্যাঁ কি না? এটা তো 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় একবার বাজে, 2 ঘন্টায় 2বার বাজে, 3 ঘন্টা 3বার বাজে, এরকম করে 12 ঘন্টায় 12বার বাজবে। তা আমি তো এগুলো প্লাস করব সব, এক করে 1 থেকে 12 পর্যন্ত যোগ করব। এবং 1 থেকে 12 পর্যন্ত যোগ করার নিয়ম হচ্ছে n × n+1/2। তোমরা জানো অঙ্ক, তোমরা পারদর্শী আমি জানি। তাহলে 12 × 13/2 যখন করে দেবো তখন হয়ে যাবে 78। তাহলে এই 78 বার ঘন্টা বাজে 1 থেকে 12 ঘন্টায়। ভালো করে বুঝবে ভাই, তোমাদের মাথা নরক। আমি মানে বললাম না আজকে হয়তো সহজ প্রশ্ন, বাট উড়িয়ে দেবো। তো কথা হচ্ছে 12 ঘন্টা 78 বার বাজে। আমি যদি 1+2+3+4+5 এরকম করে কাউন্ট করি তাহলে আমার 78 বার হবে। কিন্তু বলো 4 দিনে। আচ্ছা, 12 ঘন্টাতে একদিন না, দিন যখনই বলবে তার মানে সেটা 24 ঘন্টা। তার মানে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 8×2=16, 7×2=14, 15, 156 বার হচ্ছে একদিনে। 156 বার যদি একদিনে হয় তাহলে 4 দিনে কত হবে ভাই? 4×6=24, 4×5=20, 21, 22, 4×1=4, 5×6। তো 624 কেমন লাগলো সেটা বলো। এটা বিভিন্ন রকম ভাবে দিতেই পারে, তোমাকে সেরকম হিসাব করে বলবে যে 72 ঘন্টা কত। ভাই 12 ঘন্টায় যদি এত হয় তাহলে 72 ঘন্টা কত তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, পরিষ্কার কথা। তাহলে 624 হবে উত্তর এখানে। অবশ্যই চেঞ্জ করেছি, অবশ্যই চেঞ্জ করেছি আমি। হয়েছে। বিমল আর একবার বলবো, 1 ঘন্টায় একবার বাজে, 2 ঘন্টায় 2বার বাজে, 3 ঘন্টা 3বার বাজে, 12 ঘন্টায় 12বার বাজে। তাহলে এইগুলো যদি আমি যোগ করি, 1+2+3, 1+2+3, এরকম করে 12, আমি যদি 12 ঘন্টা পর্যন্ত থাকে তাহলে যোগ করার ফর্মুলা n × n+1/2। n বলতে 12 গুণিত 13/2 করলে 78 বার হচ্ছে 12 ঘন্টায়। 4 দিনে তুমি এখানে ডাইরেক্ট 8 দিয়েও গুণ করে দিতে পারতে ডবল করে, বাট আমি কি করলাম, 12 ঘন্টা যদি 78 বার হয় তাহলে 24 ঘন্টা কত, আর 2 দিয়ে গুণ করলাম, মানে 78 78 156। তাহলে একদিনে যদি 156 হয়, 4 দিনে কত হবে? 156 সাথে 4 গুণ করলে 624 হবে উত্তর। ব্যাস, সিম্পল জিনিস। হয়েছে, সবই ইজি, কনসেপ্ট জানা থাকলে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, এটা ভাই তোমরা করে নিও, এটা আমি করবো না, কোনো চেঞ্জ করিনি আমি এটা, কারণ এটা চেঞ্জ করা উচিত হবে না, হুবহু দিয়ে দেয় পরীক্ষায়, তার জন্য চেঞ্জ করিনি, রিস্ক হবে না হলে। ঠিক আছে, প্রত্যেক 45 মিনিটের অন্তর একটা ট্রেন মহারাজে গেট পার হয়, প্রত্যেক 45 মিনিট পর পর। 10 মিনিট আগে একটা ট্রেন পার হয়েছে। আচ্ছা, 10 মিনিট আগে চলে গেছে ট্রেন, পরবর্তী ট্রেন হওয়ার সময় 9টা 35। তাহলে একজন এখন কটা বাজে? এখন কটা বাজে? আচ্ছা ভাই, পরবর্তী ট্রেন 9টা 35-এ রয়েছে, 10 মিনিট আগে চলে গেছে, তার মানে অবশ্যই এখন 9টা বাজবে না? কারণ সে 10 মিনিট আগে চলে গেছে আর পরবর্তী ট্রেন হচ্ছে 9টা 35-এ, তাহলে এই গ্যাপটা হচ্ছে 45 মিনিটের, তার জন্য ওখানে 9টা বাজছে। সাধারণ এটা এটা আমি আর বোঝাবো না, কারণ অনেকবার হয়েছে, তবুও একবার বলে দিই যে 10 মিনিট আগে চলে গেছে একটা ট্রেন, ধরো এটা তুমি এখন তোমার তোমার সময় 10 মিনিট আগে চলে গেছে এবং পরবর্তী ট্রেন 9টা 35, মানে 35 মিনিট রয়েছে এখানে। ঠিক আছে, তো সেই হিসাবে এই গ্যাপটা কত? 45-এর না? তার জন্য উত্তর এখানে রয়েছে। এই গোল্ডি হয়েছে, বলো।
বোঝা গেছে প্রত্যেকের? নেক্সট চলো দেখি, ফটাফট করো, ফটাফট করো, ফটাফট করো। 8:40 বাজার, ভালো করে পড়বে, ঠিক আছে? 8:40 বাজার 20 মিনিট আগে কলেজে পৌঁছে তপন পূজার চেয়ে 30 মিনিট আগে পৌঁছেছিল। কি বললাম? 8:40 বাজার 20 মিনিট আগে কলেজে পৌঁছে তপন পূজার চেয়ে 30 মিনিট আগে পৌঁছেছিল। দেখো 8:40 মিনিট 20 মিনিট আগে সে কলেজে গেছিল, তার মানে সেই কলেজে গেছিল 8:20-তে। তপন পূজার চেয়ে 30 মিনিট আগে পৌঁছেছিল, তার মানে পূজা কত গেছে? 30 মিনিট পরে, মানে 8:50-এ পূজা গেছে। যে কিনা 40 মিনিট দেরিতে এসেছিল, তার মানে এখান থেকে আবার 40 যদি মাইনাস করে দিই তাহলে 8:10, তাহলে সঠিক সময় হচ্ছে 8:10। এটা পেরেছো? পেরেছো এটা? 8:10 হবে রাইট অ্যান্সার এখানে। 8:10 হবে উত্তর, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, 8:10। যারা পুরনো স্টুডেন্ট পারবে এগুলো, ঠিক আছে? পারবে, সবই চেঞ্জ করা হয়নি, আমি প্রথমেই বলে দিয়েছি। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে করার দরকার নেই ক্লাস। আজ রিপিট আর একবার, 8:40 বাজে 20 মিনিট আগে সে পৌঁছেছে, তার মানে 8:20-তে সে গেছে, গিয়ে দেখলো পূজার চেয়ে 30 মিনিট আগে পৌঁছেছিল, তার মানে সে 8:20-তে গেছে তপন পূজার চেয়ে 30 মিনিট, মানে পূজা 8:50-এ গেছে। যে কিনা 40 মিনিট দেরিতে এসেছে, তাহলে এখান থেকে 40 বাদ দিলে 8:10 হবে অ্যাকচুয়াল সময়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন পুলিশের জন্য, ঠিক আছে? বারবার দুবার পরীক্ষায় দিয়েছে পুলিশের, বারবার। বলো বলো এটা। কোনো ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ভালো করে বুঝতে হবে। এই ঘড়ি সেই ঘড়ি যে আগে যে ঘড়িগুলো ছিল না, যে একটা ঘন্টা বাজলে ঢং করে একটা শব্দ হতো, দুটো বাজলে ঢং ঢং করে এরকম শব্দ হতো, মানে সেই শব্দটা করতে কত সময় লাগতো। দেখো 6টা যখন বাজবে, ভালো করে বুঝবে, আমি 4টা দেখলাম, 1 2 3 4, কতগুলো গ্যাপ? 3টে গ্যাপ। তাহলে 6টার ঘন্টা বাজে এক সবসময় মাইনাস হয়। দেখো 4টার ঘন্টা, একটা গ্যাপ, তো সেই হিসাবে 6টার ঘন্টা মানে 5টা গ্যাপ। 5টা গ্যাপে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 11টার ঘন্টা মানে 10টা গ্যাপে কত সময় লাগবে? উইদিন সেকেন্ডে খেলা শেষ করে 10 দুগুণে 20 সেকেন্ড, অপশন বি। মানে সেই 11টা ঘন্টা বাজতে তোমার 20 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো অনেক আগেকার ঘড়ি, ঠিক আছে? এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষার জন্য, ভীষণভাবে। নেক্সট, এটা তোমরা করে দাও, কোনো চেঞ্জ হয়নি। সেকেন্ডের মাথা ওরাও বলো। 6টার ঘন্টা আবার 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 5টা গ্যাপে সময় লাগে 10 সেকেন্ড, তাহলে ওইগুলো 10টা বাজতে, তাহলে এখানে 9 কত হবে? উত্তর তো ভাই এখানে উত্তর হবে অবশ্যই 2, মানে 18 হবে রাইট অ্যান্সার। কোথায় গেল? অপশন নাম্বার। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? কেউ কেউ বুঝতে পারবে? হ্যাঁ, কি বলছো? ইংলিশটা একটু করে দিন স্যার। ইংলিশ মানে কোন ইংলিশ করে দেবো? কিসের ইংলিশ করে দেবো? এ ক্লক টেক 5 সেকেন্ড। তুমি যদি দেখো, প্রথমত চেঞ্জ করা হয়েছে তোমাদের জন্য ভাই, যাতে একটু শেখাতে পারি। 5 সেকেন্ড সময় লাগে 4টা ঘন্টা বাজতে, তাহলে 4টা বেল বা 4টা ঘন্টা বাজালে 3 হবে গ্যাপ। 3-এর যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 10-এ মানে 9 কত হবে? ঠিক আছে, তাহলে উত্তর যেটা রয়েছে সেটা তো উত্তর অবশ্যই 3 5 15 হবে উত্তর। এই হিসাবে এখানে অপশন ভুল ছিল। আমি আরেকবার বলছি, এ ক্লক টেক্স 5 সেকেন্ড টু স্ট্রাইক 4 বেলস। 4 বেলস মানে 4টার ঘন্টা, তাহলে গ্যাপ হচ্ছে 3-এ, 3-এর সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 10 ও ক্লক মানে 9 কত হবে? তাহলে 45। এখানে 3 3 কাটাকাটি হলে 15 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা 15 হবে রাইট অ্যান্সার এই হিসাবে। হয়েছে? হ্যাঁ, কোনো ভুল আর এখানে বিন্দু মতো ডাউট নাই ক্লাসের, তুমি বিন্দু মতো কোনো ডাউট পাবে না। হ্যাঁ, সমাজ গায়া রাজীব। ওকে, এবার আমরা একটু স্পিড বাড়াই। আমাদের আসল কনসেপ্ট, সত্যি কথা বলছি, আমাদের আসল জিনিস এখন আসেনি, এখন আসেনি। এইগুলো হচ্ছে তোমাদের এই 14খানা প্রশ্ন আমি তোমাদের কমন সেন্স
বা বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা আইকিউ বেসড কোশ্চেনের মধ্যে করে দিলাম এটা। এবারে খুব সহজ একটা রয়েছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজের কনসেপ্ট। আমরা মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ আগের দিন করেছি, কিন্তু আমাকে কেউ তোমরা বলেনি স্যার ঘড়ির গুলো কিভাবে করবো, যে ঘড়িতে এত বাজলে মিররে কত দেখাবে সেটা কেন বলেনি, একবারও কেউ বলনি তোমরা, তো সেটা আমরা এখন করব। ঠিক আছে, যাও ফটাফট, সেকেন্ডের মতো ওরাবে, এইগুলো সময় নেবে না। ঠিক আছে, আচ্ছা ঘড়িতে 8:30 যদি আয়নায় দেখা হয়, দেখো ভালো করে বুঝবে, আমি জিনিস এখানে লিখে দিচ্ছি। যদি মিরর বলে, ওকে, যদি মিরর বলে তাহলে আমরা সেই সময়টাকে আমরা কি করব, 11:60 থেকে বিয়োগ করব, অথবা 23:60 থেকে বিয়োগ করব। কখন 11:60? যখন সময় 1 থেকে 11টার মধ্যে থাকবে তখন 11:60 থেকে বিয়োগ করে দেবো। যখন সময় 12টার পরে থেকে 1টা পর্যন্ত থাকবে, মানে 12টার পরে সময় আসবে, তখন 23:60 থেকে বিয়োগ করব। যেমন 8:30, আমি এটা বিয়োগ সরাসরি 11:30 থেকে করে দিতে পারবো, তো 8:30 আর 11:60 থেকে বিয়োগ করলে উত্তর হয়ে যাবে ভাই 3:30। অপশন নাম্বার এটা মনে রাখবে, যদি মিরর দেখায় এটা এবং অপশনে মিলে 12টা হবে, 12টা হবে, কি বললাম, এটা এবং যেটা হবে 12টা তৈরি হবে। তো তো 8:30 আর 3:30 মিলে 12টা হবে। বা তুমি দেখে নিতে পারো যে 11:60 থেকে তুমি 8:30 বিয়োগ করলে উত্তর অবভিয়াসলি 3:30 হবে। তাহলে আমি কি বললাম, মিররে হয় 11:60, না হলে 23:60 থেকে বিয়োগ করো। যদি বলি আমি স্যার 12:56, তাহলে মিররে কি দেখাবে, তখন তুমি 11:60 থেকে তো বিয়োগ করতে পারবে না, তখন তুমি 23:60 থেকে বিয়োগ করবে। ক্লিয়ার কনসেপ্ট যেন আমার কাছে ক্লিয়ার থাকে, পরশুর কথা বলে দিচ্ছি আমি। ঠিক আছে, আর ম্যামে করে পড়াশোনা করলে হবে না, আমার কাছে এনার্জি বিহীন প্রাণীর মতন পড়াশোনা করলে হবে না, ফুল এনার্জির সাথে ক্লাস করতে হবে। হয়েছে সবার? রাত্রি, রিনা, জয়দাস, মৃণাল, কল্পনা, নীলম, পবিত্র, এবার নিজেরা তাহলে করো, এবার নিজেরা করো, আমি করবো না। ফটাফট 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 পড়াও। বলো 4:45, তাহলে কোনটা যোগ করলে 12টা হয়? 9 না, হবে না, 4 সাথে 11, তাহলে 7 হ্যাঁ অপশন নাম্বার এ। এটা যোগ করে 12টা হয়ে যাবে। তো সবসময় যে বিয়োগ করতে কোনো মানে নেই, তো অপশন নাম্বার এ হবে উত্তর। 4 আর 7 11, 35 আর 15 60, তাহলে 12টা। নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 17। আয়না সৃষ্ট প্রতিমা কোন ঘড়ি 12:40? দেখো এই যে 12:40, তাহলে এটা আমি কি করবো, 23:60 থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 23:60, তাহলে উত্তর 20 হবে এখানে। এটা হবে তোমার কত, 11:20। কোথায় গেল অপশন নাম্বার 60, 11:20 তো হবে। 1 মিনিট, 12:40, 11 তোমার 23:60 হবে, তো 11:20 হবে উত্তর। কোথায় গেল 11:20? 12:40, আয়না প্রতিবিম্ব তো বলতে 23:60 থেকে হবে ভাই, 11:20 হবে রাইট আনসার এখানে, তাই না? যেটা অপশন নেই, না থাকলে না থাকবো, কি আছে করে নাও। সি কেন বলছো মামুনি? 11:10 কেন হবে তোমার? এখানে 12:40 রয়েছে, তুমি সবসময় 23:60 থেকে বিয়োগ করবে, এটা যেহেতু রয়েছে অবশ্যই অবশ্যই 11:20 হবে। ভুল হলে ভুল বলে সাহস থাকতে হবে তোমার, রেলের পরীক্ষা তো থাকবেই ভুল, থাকবেই ভুল। চলো এবার একটু ভালো করে বুঝো জলের চিত্র। দেখো জল মানে ওয়াটার যদি বলা হয়, ওয়াটার সবসময় 18:30 থেকে বিয়োগ করবে। ওয়াটার ভালো করে বুঝবে, ওয়াটারের কথা যদি বলা হয় 18:30 থেকে বিয়োগ করবে, অথবা 17:90 থেকে বিয়োগ করবে। স্যার কখন 18:30 বিয়োগ করব? যদি বলি স্যার 5:20, তখন তুমি এখান থেকে বিয়োগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 5:20, 18:30 থেকে বিয়োগ করে চলে আসবে। কিন্তু আমি যদি বলে দিই ধরো 11:52, তখন তোমার বিয়োগ করা কোনটা থেকে সুবিধা হবে? এখান থেকে নিশ্চয়ই নয়, 30 যেহেতু ছোট, তখন এখান থেকে বিয়োগ করে দেবে। তো এটাই দেখো এখানে 8:59, তার মানে 17:90 থেকে বিয়োগ করব, তো এখান থেকে বিয়োগ করে দিলে 59, এখানে বিয়োগ করে দাও। এটা হয়ে যাবে তোমার 1 6 3 31 হয়ে যাবে, আর 8 9, তো 9টা 31 হবে রাইট অপশন আমার। ঠিক আছে, ফুল কনসেপ্ট ক্লিয়ার? জোরসে বলো হ্যাঁ স্যার বুঝে গেছি। 31 হবে, তো 9 31 হবে রাইট অ্যান্সার সৌভিক, 9 31 হবে উত্তর। তাহলে
দেখো এই 18:30 মানেই হচ্ছে এটা 1 ঘন্টা এখানে দিয়ে দিয়েছি, এই 1 ঘন্টা এখানে মিনিটে চলে এসছে, আর কিছুই নয়। ঠিক আছে, তো এই দুটো জিনিস ভালো করে মনে রেখে দিও। কেমন লাগছে বলো, কেমন লাগছে, পরিষ্কার বুঝতে পারছো? এই তোমরা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, ঠিক আছে? মনোরঞ্জন স্যার ম্যাথ বলেই সার্চ করবে, যেটা আমার ওটা 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 করো না, একটা পেজ লাগবে, পেজ ক্রিয়েট করা হয়েছে, একটা পেজ আমি দেব গ্রুপে, অবশ্যই সবাই একটু ফলো করে রাখবে, একটু শেয়ার টেয়ার করে করতে হবে, ঠিক আছে? চলো, অ্যাঙ্গেল দেখো কত সুন্দর করে, ভাই সত্যি কথা বলছি, এরকম ভাবে পুরো টাইপ অনুযায়ী ক্লাস, খুব পরিশ্রমের ব্যাপার আছে, ঠিক আছে? আর আমি বেশি চেঞ্জ করিনি, প্রশ্ন ডেটা চেঞ্জ করেছি, বাট বেশি চেঞ্জ করিনি, কারণ আমি হাইস্ট লেভেল এটা করিয়েছিলাম একদম টাইপ অনুযায়ী ঘড়িতে, ঠিক আছে? যেই সমস্ত প্রশ্নগুলো হয়। এবার অ্যাঙ্গেল ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা একটাই কনসেপ্ট, অন্য কোনো কনসেপ্ট নেই। যদি না করো তাহলে আর করতে হবে না, ফেসবুক না থাকলে খুলতে হবে না ভাই, জাস্ট আছে, যাদের আছে সেটাই বললাম আমি। আচ্ছা, এখানে বলেছে দেখো, যদি কনসেপ্ট বোঝাই আমি, তারপর তো আমার অজন্তা কোম্পানির ঘড়ি আছেই, দেখাচ্ছি। এটা 12টা, এটা 6, এটা 3, এটা 9, এটা 1, এটা 2, 3, এটা 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, এটা 10, এটা হচ্ছে 11, তাই তো? একদমই হ্যাঁ স্যার, একদমই হ্যাঁ। এবারে বলেছে 5:49, আচ্ছা 5টা বাজবে এটা, আর 49 মানে এই যে ঠিক কাটাটা এখানে আসবে, তাই না? তো এই যে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি সেটা বের করতে বলেছে। এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ কোণ, আর বাইরে যেটা থাকে সেটাও জিজ্ঞেস করতে পারে, বহিস্থ কোণটাও জিজ্ঞেস করতে পারে, বিপরীত কোণটা, রিভার্সটা। তো সেই হিসাবে আমরা একটাই ফর্মুলা ইউজ করবো, আর ওদিন সেই একটাই ফর্মুলা দিয়ে করে দেবো, কোনো কিছু নেই, ওই কোনো অন্য কোনো ফর্মুলা ইউজ করবেই না। আমরা কি করব, 60-এর সাথে ঘন্টার কাটা -11-এর সাথে মিনিটের কাটা বাই 2 করে দিলে সবসময় অ্যাঙ্গেল চলে আসবে, ভিতরের অ্যাঙ্গেলটা। 60-এর সাথে এটা 5 গুণ করলে 300 হয়ে যায়, 11-এর সাথে এটা গুণ করলে 9, 4, 13, এটা 5 হয়, সবথেকে বড় থেকে ছোট মাইনাস করবে, 239 বাই 2 করলে উত্তর হবে 119.5। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে সবথেকে বেস্ট, অন্য কোনো ফর্মুলা করার কোনো প্রয়োজনই নেই। এই হচ্ছে সেই তোমাদের যেটা বারবার ফেসবুকে ঘোরাফেরা করে, বা এরকম ভাবে তুমি জাস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বলো, কোনো অসুবিধা? হ্যাঁ, কামাল করে দেবো। এই যে একটাই ফর্মুলা মনে রাখবে, যদি অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে এখানে উত্তর হয়ে যাবে 119.5 ডিগ্রি। এটা 119.5 ডিগ্রি হয়, তার মানে বিপরীতটা কত ডিগ্রি, 119.5 ডিগ্রি, তাহলে বিপরীতটা মোট 360 ডিগ্রি, তাহলে 360 থেকে এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ বাকিটা এটা থাকবে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? আর একবার বলুন মামনি, আর একবার, কিছুই নয়, এইটা হচ্ছে ঘন্টার কাটা, ঘন্টার কাটাকে 60 দিয়ে গুণ করব, এটা হচ্ছে মিনিটের কাটা, কারণ 5:49 তো এটা তো মিনিট, তো এটা গুণ করব 11 দিয়ে বাই 2 করব। সবসময় বড় থেকে ছোট মাইনাস করবো, মাইনাসে কোনো গন্ডগোল নেই। 539 থেকে 300 বাদ দিলে 239 বাই 2 করলে এত ডিগ্রি হয়ে যায় এই অ্যাঙ্গেলটা, ব্যাস, জাস্ট ফর্মুলা। একদমই তাই। নেক্সট, ফটাফট ফটাফট ফটাফট, কোশ্চেন নাম্বার 20। যদি কোনটি ঘড়ির কাঁটার দিকে পরিমাপ করা হয়, তাহলে
3:42 ঘন্টার কাটা মিনিটের কাটা। তাহলে আমি আর কি করব, কত ডিগ্রি, 3 সাথে 60 গুণ করলে 180, আর 42 সাথে যদি আমি 11 গুণ করি 2 6 462, তাই তো একদমই হ্যাঁ। যদি মাইনাস করে দিই এটা হবে কত হবে, 2 হবে 8 16 হবে 2 282/2, তার মানে 141 ডিগ্রি। অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার, 141 ডিগ্রি হবে উত্তর। বোঝা গেছে সবার, পরিষ্কার বুঝতে পারিয়াছো তোমরা? গুড পারমিতা। নেক্সট, তাহলে করে দাও ফট করে। বিপরীত কত ডিগ্রি, বিপরীত কোণ চেয়েছে, হ্যাঁ হোয়াট উইল বি দ্য রিভার্স অ্যাঙ্গেল, মানে বাইরেরটা চেয়েছে। তাহলে আগে ভিতরটা বের করে তারপর 360 থেকে মাইনাস করে দাও, তাহলে উত্তর চলে আসবে। ঠিক আছে, এবং অ্যান্সার তোমরা বলবে, আমি বলবো না। বলো, আগে ভিতরটা বের করে তারপরে 360 থেকে মাইনাস করো। বিপরীত কোণ চেয়েছে তো, বিপরীত কোণ চেয়েছে, কত উত্তর এ বলছো? আচ্ছা 12-র সাথে যদি আমি এখানে 60 গুণ করি, ভালো করে বুঝবে, 720, ওকে। আর এখান থেকে আমরা 8 3 11 418 বাদ দেব, তো 2 হবে, এখানে 2 যদি হয় এটা 0 হবে, 4 302/2, তার মানে এটা 15 151 হচ্ছে এটা এমনি অ্যাঙ্গেলটা। তাহলে বাদ বাকিটা কি হবে স্যার, বাদ বাকিটা 360 থেকে বাদ দিলে 209 হবে উত্তর, কারণ এখানে বিপরীত কত ডিগ্রি কোণ হবে, বিপরীত কোণ বলেছে, বিপরীতে বলেছে, তাহলে 209 হবে রাইট অ্যান্সার। এখানে ভুল কেন হচ্ছে? আছে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার, আমাকে বলো এটা, তাহলে অবশ্যই তোমরা করে নিও। কত ডিগ্রি কোণ হবে উইদিন সেকেন্ডে শেষ করো। 6 60 মানে 60 সাথে 6 গুণ 360 হবে, আর 40-এর সাথে 11 440 হবে, তো 440 মাইনাস করে দাও, এখান থেকে 80 80/2 করলে 40। হ্যাঁ স্যার, গল্প শেষ। বলো এই টাইপ কমপ্লিট হয়েছে, ইয়েস অর নো, আমাকে বলো যে এই টাইপ কি কমপ্লিট হয়েছে, হ্যাঁ কি না। কারো কোনো অসুবিধা নেই তো, ফুল কনসেপ্ট বুঝে গেছো? চলো এবার আমরা ক্লকের আসল কনসেপ্টে যাব। তাহলে এইগুলো কি, এইগুলো কনসেপ্ট বা আসল যেখান থেকে প্রশ্ন অসুবিধা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে এটা 4 নাম্বার টাইপটা, এটা ভালো করে বুঝতে হবে। 4th টাইপ ভীষণভাবে মন ঠিক রেখে, একটাই মন, যেন মনটা অন্যদিকে না থাকে, জাস্ট এই দিকে দাও, তাহলেই বুঝতে পারবে এই কনসেপ্টটা। ঠিক আছে, আচ্ছা কনসেপ্ট বোঝায় আগে, নাহলে একটাও কিছু করতে পারবে না। ঠিক আছে, চলো। আচ্ছা কথা হচ্ছে, এটা 12, এটা 6, ঘড়িটা আঁকো সবাই, একটু আঁকো সবাই, আঁকো।
এটা এটা ঘড়ি। এইবারে কথা হচ্ছে ভালো করে বুঝবে, হ্যাঁ খুব সুন্দর করে বুঝবে, এটা হচ্ছে মাঝখানের কেন্দ্র। তো দুটো কাঁটা রয়েছে, ধরো এটা আমার ঘন্টার কাঁটা, আর একটাও আছে মিনিটের কাঁটা, তাই না? হ্যাঁ স্যার, আরেকটা মিনিটের কাঁটা, ধরো উপরে যেটা রয়েছে মিনিটের কাঁটা, আর নিচেরটা রয়েছে ঘন্টার কাঁটা। এটা এটা ঘন্টার কাঁটা। এবারে যদি আমি একসাথে চালনা করাই, ভালো করে বুঝবে, তাহলে বলবে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কতবার 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে যদি ঘন্টার কাঁটা এখানে থাকে, মিনিটের কাঁটা এখানে থাকবে, এটা 90 ডিগ্রি, কারণ 3 × 3 = 90। তো এরকম কতবার হতে পারে, 12 ঘন্টা কত হবে, 24 ঘন্টা কত হবে, বারবার জিজ্ঞেস করেছে, আর এখান থেকে প্রশ্ন আসবে। তো ভালো করে বুঝবে, প্রত্যেকটাতে জানো কতবার হবে বলো তো দিনে? 12 ঘন্টা কতবার হবে, আর দিনে কতবার হবে? দেখ প্রত্যেকটাতে 2বার করে হবে। মাঝখানে আমি দেখাবো, ঠিক আছে, আমি দেখাবো। এখানে একবার হবে, এখানে একবার হবে, এখানে একবার হবে, আবার এখানে 2বার, 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 আবার এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আবার 2বার। একটু কাউন্ট করো, ভালো করে বুঝবে, খুব খুব এক্সট্রা লেভেলের কনসেপ্ট যাচ্ছে এখানে। আচ্ছা আমি যদি কাউন্ট করি, দেখো এখানে 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো পরিষ্কার আমি দেখতে পেলাম যে 22বার। স্যার আপনি তো 22বার বললেন, কেন 22বার বললেন? এগুলো কি প্রুফ? এগুলো প্রুফ করার জন্য ভাই আমার অজন্তা ঘড়ি আছে, একটু পরে নিয়ে আসবো। তো আমি বলেছি যে 12টা থেকে 1টার মাঝে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 2বার সমকোণে হবে। স্যার প্রমাণ দেখাচ্ছি। স্যার 2টো থেকে 3টের মাঝে একবার হবে, যখন ঠিক 3টে বাজবে সমকোণে একবার হবে। 3টে থেকে 4টার মাঝে একবার হবে, আবার এখান থেকে 8টা থেকে 9টার মাঝে একবার হবে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন একটা প্রশ্ন আছে দেখো, যে 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ঘড়ির দুটি কাঁটা কতবার সমকোণে হবে? 11টা থেকে 3টে, তাই তো? 3টে পর্যন্ত, 3টে পর্যন্ত। তাহলে উত্তর যেটা হবে গুণে গুণে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। 11টা থেকে তাহলে 2বার, 4বার, 6বার, 7বার, 8বার। তাহলে এখানে 11টা পর্যন্ত, সরি 3টে পর্যন্ত, 3টে তোমাকে নিতে হবে, তাহলে 8বার হয়ে গেল। এই হচ্ছে প্রশ্ন, তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হয় ভাই, সেই লেভেলে। এই হচ্ছে কনসেপ্ট। প্রমাণ প্রমাণ চাই না? চলো, এই হচ্ছে তোমাদের সেই ঘড়ি ভাই, যে ঘড়ি থেকে শুরু করেছিলাম, মনে আছে? দেখো তো, হ্যাঁ এই হচ্ছে সেই অজন্তা। দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরাতে? দেখো আমি তোমাদের বলেছি যে স্যার, আগে দেখাও ভালোটা জিনিস দেখাচ্ছি। এটা কটা বাজে দেখতে পাচ্ছ? তাকাও, এই হাসাহাসির সিস্টেম নাই, এদিকে তাকাও। কটা বাজে? 2টো বাজে। দেখতে পাচ্ছ ক্যামেরায়? দেখতে পাচ্ছ? দেখো, চলো 2টো বাজে। আমি বলেছি 2টো থেকে, দেখো এখন বাজে 12টা, 12টা থেকে 1টার বাজে 2বার হবে। দেখো তো, আমি ঘড়ি চালানো শুরু করলাম, চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, ঠিক এই সময়ে 90 ডিগ্রি হলো না? একটু, হ্যাঁ এরপর আমরা টাইম বের করব, এখন ওই টাইমে বের করা দরকার নেই। এটা কি 90 ডিগ্রি হলো কিনা? এই ডোন্ট লাফিং ভাই, এত হাসাহাসি কেন? ঘড়ির থেকে তাকাও, প্রমাণ করছি। এটা যেই সময় তুমি দেখতে পাচ্ছিলে না এতদিন, সেইগুলো আমি তোমাকে দেখাচ্ছি ঘড়ির মধ্যে। এটা একবার 90 ডিগ্রি হলো, দেখো এখনো আমার একটা পার হয়নি। আবার আবার চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, আবার ঠিক এই সময়ে একবার হচ্ছে, দেখো 90 ডিগ্রি। তার মানে স্যার 2বার হলো, এই দেখো এখন একটা পার হয়ে গেল, আর হলো না, মানে 2বারই হলো। আমি বলেছি স্যার 2টো থেকে 3টের মাঝে একবার হবে। দেখো এবার এটা প্রমাণটা করি, আর তারপর নিজে নিজে প্রমাণ হবে, নিজে বাড়িতে করো। এখন 2টো বাজে, স্যার 2টো থেকে 3টের মাঝে আপনি একবার বলেছেন, দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো। ঠিক এই সময়ে একবার হবে 90 ডিগ্রি, এই সময়ে টাইম আমরা বের করবো পরে। এই সময় 90 ডিগ্রি হবে, আর হবে না, আর হলো না, আর হলো না ভাই, যা। তো ঠিক 3টের সময় একবার হলো, দেখো 3টের সময় একবার হলো। তার মানে একদমই এই জিনিসটা আমি প্রমাণ করলাম, ভালো করে বুঝে নিও। কি হয়েছে? ঠিক আছে, পরিষ্কার বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমার কথা শোনো, পরিষ্কার বোঝা গেছে? জোরে বলো হ্যাঁ কি না।
বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার আমি আর একটা জিনিস লিখে দিচ্ছি এখানে। দেখো এখানেও আমি আর একটা ঘড়ি আঁকছি, ভালো করে বুঝবে, আমার 3বার আঁকতে হবে। 12, 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার একটু নিজেরা বুঝে নিও, ঠিক আছে? এবার একটু নিজেরা বুঝে নিও, ক্লাসটা আমি একদিনই কমপ্লিট করার চেষ্টা করছি। যদি এটা এটা তো হয়ে গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি ক্ষেত্রে বা রাইট অ্যাঙ্গেলের কথা যদি বলা হয়, এটা হবে যে 12 ঘন্টায় 22 বার, একদিনে 44 বার। ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে দিয়েছে এরকম, ঠিক আছে? যে একটা সমকোণ, আচ্ছা দেখো আগেই কথা বলবে না, আমি যেটা বলবো সেটা ভালো করে শোনো। তাহলে বলবে যে একটা ঘড়িতে ঘন্টার কাটা মিনিটের কাটা 4 দিনে কতবার একসাথে হবে, 4 দিনে কতবার সমকোণে হবে? তখন আমরা জানি একদিনে হচ্ছে তোমার 44 বার, 4 দিনে হবে এটা। এইগুলো বারবার রেলের পরীক্ষা চলে এসেছে যখন তোমার প্রিভিয়াস ইয়ার দেখবে কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এটা আমি যদি 0 ডিগ্রি কনসেপ্ট, 0 ডিগ্রি বা কো ইনসাইডের কথা যদি বলি, কো ইনসাইড মানে পরস্পরে মিলিত হবে। কো ইনসাইড মানে একটার সাথে আর একটা চলে আসবে, ঘন্টার কাটা মিনিটের কাটা একে অপরের কাছে চলে আসবে। তখন কি হবে জানো? তখন এখানে হবে না, এখানে হবে না, আর প্রত্যেকটাতে ঠিক 12টার সময় একবার হবে, আর প্রত্যেকের মাঝে একবার করে হবে, ঠিক আছে? তোমরা দেখে নিও, ঠিক আছে? প্রত্যেকের মাঝে তোমরা দেখে নিও। তাহলে হলো না কোথায়? 11টা থেকে 12টার মাঝে একবারও হবে না, ঠিক 12টার সময় একবার হবে, আর প্রত্যেক এখানেও একবার হবে না, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন দেবে, আর প্রত্যেকের মাঝে একবার। যখন তুমি দেখবে 12 ঘন্টা 11বার হয়ে যাবে, আর একদিনে ইন এ ডে যদি বলা হয়, সেটা কিন্তু এটা কত হয়ে যাবে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার অবশ্যই একদিনে 22 বার হয়ে যাবে, আর 12 ঘন্টায় 11বার হয়ে যাবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি ভাই দেখা যাচ্ছে না নাকি? বাফারিং হচ্ছে? এখানে তো সব ঠিকঠাকই রয়েছে। হ্যাঁ, বাফারিং হচ্ছে সবার? কেন? সব ঠিকঠাকই তো রয়েছে এখানে। দাঁড়াও, সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে একটু। আমি বললাম 90 ডিগ্রি এটা হয়, আর 0 ডিগ্রি যদি বলা হয় তাহলে এখানে আর এখানে হবে না, আর প্রত্যেকটাতে একবার করে হবে, কিন্তু ঠিক 12টার সময় একবার হবে, আর প্রত্যেকের মাঝে একবার একবার করে হতে থাকবে 0 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকের মাঝে একবার একবার করে 0 ডিগ্রি হবে। এখন ঠিকই আছে, ঠিকই তো রয়েছে এখন। হুম, সমস্যা হচ্ছে, আবার ঘটছে মাঝে মাঝে। আমি বললাম 0 ডিগ্রি যদি হয়, 12 ঘন্টায় 22 বার, 11, তোমার 11বার হবে। এখানে হচ্ছে না আর এখানে হবে না, যদি কাউন্ট করো 12 ঘন্টায় 11বার হবে, আর ইন এ ডে মানে 24 ঘন্টা বা একদিনে 22বার হবে, লিখে দিয়েছি,
এটা তুমি প্রমাণ করতে বলে প্রমাণ করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে ঘুরছে, অনেকের সমস্যা হচ্ছে ক্লাস করতে গিয়ে। সমস্যা হয়ে যাচ্ছে। দেখো না হলে বন্ধ করতে হবে। যদি প্রমাণ করতে বলো স্যার, দেখো আমি বলি 3টে থেকে 4টার মাঝে একবার হবে, তো 3টে থেকে 4টার মাঝে দেখো তো একবার হয় কিনা, দেখো 3টে বাজে, তো সেই হিসাবে এই দেখো একবার তারা মিলিত হলো, একবার হয়ে গেল মিলিত, এবার আর হবে না, দেখো 4টা বেজে গেছে, আর হলো না। তার মানে হ্যাঁ এই কনসেপ্টই ঠিক আছে। আর 12টা থেকে 1টার মাঝে একবারও হবে না, ভালো করে বোঝো, 12টা থেকে 1টার মাঝে একবারও হবে না, সেটা কি হবে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখন 12টা বাজে, 12টা থেকে 1টার মাঝে দেখো ঠিক 12টার সময় একবার হলো, দুজন একে অপরের সাথে। এবারে বলেছে 12টা থেকে 1টার মাঝে একবার হবে, তো যখন এই যে এটা বাজে, এই দেখো ঠিক একটু ঘন্টাটা গেল একটু, তখন তো একবার হলো তারা, আর হবে না। এটা এর এই এই সময়টা কি 12টা, এবারে বলেছে 12টা থেকে 1টার মাঝে হবে না, এই দেখো আর হবে না, দেখো 1টা বেজে গেল তবুও হলো না, তার মানে কি ঠিক স্যার 12টা থেকে 1টার মাঝে একবারও হলো না। তারপরে এই কনসেপ্টটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, এই কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ এই এখন ঠিক আছে, পারমিতার বাবারই হচ্ছে না, দেখেছো, ঠিক আছে এখন। তো এই হচ্ছে কনসেপ্ট। তার মানে 90 ক্ষেত্রে আমরা যদি বলি একদিনে লিখে রাখো যে ইন এ ডে, সেটা কত হবে 44 বার হয়ে যাবে, 12 ঘন্টায় 22 বার। জিওটির ক্ষেত্রে এটাই হবে। আর একটা কথা হচ্ছে কি স্যার, আর একটা কনসেপ্ট কি স্যার, আর একটা কনসেপ্ট হচ্ছে এটাই, যদি আমি 180 কথা বলি, যদি 180 কথা বলা হয়, কি হচ্ছে বাবারিং আমার, ঠিকই তো আছে এখন, ঠিকই তো আছে। চলো, যদি 180 কথা বলা হয় বা স্ট্রেট অ্যাঙ্গেলের কথা বলা হয়, তখন শুধুমাত্র কোথায় হবে না জানো, এই 5 এই এখানে হবে না আর এখানে হবে না, প্রত্যেকটা একটা করে হবে। ভালো করে বুঝে নাও এবং দেখে নিও তোমরা ঘরের যদি ঘড়ি থাকে, এটা ঠিক 6-এর সময় একটা হবে, আর এইখানে হবে না আর এখানে হবে না, আর বাদ বাকি সব কিছুতে একটা করে হবে। তাহলে এখানেও ইন এ ডে যদি বলা হয় তাহলে কতবার হবে, 22 বারই হবে। 11 বার হচ্ছে 12 ঘন্টায়, তাহলে একদিনে 22 বার হবে। তাহলে যদি 2 দিনে কতবার হবে, 44 বার হবে। এরকম ভাবে তোমাকে করে নিতে হবে। হয়েছে, বলো এই পর্যন্ত ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে কিন্তু। আচ্ছা নেটওয়ার্কের সমস্যা একটু হচ্ছে বা এরকম ভাবে হবে না ক্লাস করানো, সত্যি কথা বলছি, খারাপ লাগছে, আর বারবার একই জিনিস হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, এক ঘড়ির দুটি কাঁটা পরপর সরল রেখায়, মানে এটা যদি এই দিকে থাকে এটা হবে এই দিকে, তার জন্য 180 বলা হয়েছে বা স্ট্রেট অ্যাঙ্গেল বলা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে বাট লেখা হয়েছে, বলো। চলো কিছু কোশ্চেন করো, যদি এরপর হয় ক্লাস অফ রাখতে হবে, কিছু করার নেই। এটা তাহলে কি হবে, 11টা থেকে 3টে পর্যন্ত ঘড়ির দুটি কাঁটা কতবার হবে, এটা তো আমি করে দিয়েছি, 8 বার হবে। সমকোণে, সমকোণে কতবার হবে আমাদের, অবশ্যই 8 বার হবে, ঠিক আছে।
এবার দেখো বলেছে 24 নম্বর কোশ্চেন 24, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঘড়ির দুটি কাছে কতবার মিলিত হবে? মিলিত মানে 0 ডিগ্রি কথা বলেছে। মিলিত মানে কি হবে? মিলিত মানে এখানে 0 ডিগ্রি কথা বলেছে, ঠিক আছে? মিলিত মানে 0 ডিগ্রি কথা বলেছে। দেখো ভালো করে বুঝবে, আমি যদি ঘড়িটা আবার বোঝাই তোমাদের, 0 ডিগ্রি কোথায় হয় না? 0 ডিগ্রি এখানে হয় না, এখানে 12টা। একটু এইগুলো খুব কম দেয় পরীক্ষা, তবু আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা বলেছে 9টা থেকে 4টা, তাই তো? তো এটা হচ্ছে 11টা, এটা হচ্ছে 10টা, এটা হচ্ছে 9টা, ঠিক আছে? এটা ধরো এটা 10টা, এখানে এটা হচ্ছে 10টা। তো সমকোণ যদি হয় তো আমার তো ভাই এখানে আর এখানে হবে না, এখানে একবার হবে। 9টা থেকে তার এখানে একবার হবে, এখানে একবার হবে, এখানে একবার হবে, এখানে একবার হবে, আর এখানে একবার হবে, এখানে একবার হবে। কাউন্ট করে নাও, ব্যাস, আর কিছুই নয়। তাহলে একবার, দুইবার, এখানে এই একটা রয়েছে, 3বার, 4বার, 5বার, 6বার। তো উত্তর অবশ্যই 6 হবে, উত্তর অপশন নম্বর বি, 6 হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আমরা এখানে শেষ করতে পারবো না, খালি খালি ক্লাসটা নষ্ট হবে, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা এত হলে সমস্যা, মানে খারাপ লাগে ভীষণভাবে। থাক আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আমরা কালকে দেখি কমপ্লিট করে দেবো, কোনো অসুবিধা নেই, কালকে কমপ্লিট করে দেবো। চলো, হ্যাঁ, 6 উত্তর। এরকম করে কিভাবে ক্লাস করানো সম্ভব? এই খালি বারবার এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে। কালকে শেষ করে দেবো এটা। স্যার ক্লাস রুটিনটা দিন, ক্লাস রুটিন আছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। এবার যদি আমি সেটাকে রাত্রে নিই, সেটা বলে দিই আগে থাকতেই। মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনিবার দিন তোমাদের 4 দিন ক্লাস হয় বিকেল 4টা থেকে। যদি রাত্রে নিই সেটা আমি আগে বলে দিই যে আজকের ক্লাসটা রাত্রে হবে, কিন্তু 4 দিনই ক্লাস হচ্ছে তোমাদের। তবে এখন তো সব ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, করে দেবো আজকেই। চলো শুরু করি আবার, এরপর যদি হয় তখন দেখা যাবে। এই এদিকে বলো, কোশ্চেন 25, এবার বলো আমাকে। বিকেল 4টা থেকে এই শুরু করো, এদিকে কেউ যাবে না। আবার এই দেখো, যখন শুরু করলাম তখনই আবার শুরু করে দিয়েছে। ধুর, এরকম কেন হচ্ছে ভাই? পাঁচ হবে, তাই তো? 4টা থেকে 10টা পর্যন্ত 180 ডিগ্রি মানে নিচে হবে না। তো আমি যদি ঘড়ি আঁকি ভালো করে বুঝবে, ঠিক আছে? 4টা থেকে আমি 4টা, এটা 3টে, এখানে 4টা লিখবে, এটা 5টা হবে, ওকে? এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা হচ্ছে 10, ঠিক আছে? তো সেই হিসাবে আমার ভাই এখানে হবে না, এখানে হবে না 180 ডিগ্রি, এখানে হবে, এখানেও হবে, এখানে হবে, এখানে হবে, আর এখানে হবে। তো সেই হিসাবে 1, 2, 3, 4 আর 5 হবে উত্তর এখানে। না না, রাত্রে আর সম্ভব না ভাই।
চলো নেক্সট। এইবার দেখো কথা হচ্ছে ভালো করে বুঝবে, আমাদের আর অ্যাকচুয়ালি আর 8 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যেত। এই আমি ভাই নড়াচড়া করলে থাক, আজকে এবং থাক, ঠিক আছে চলো পরে আমি শেষ করছি এটা।